প্রিভিয়াস ইয়ারের সমস্ত লাভ লস, সমস্ত হার জিত, সমস্ত মান অভিমান, সমস্ত সুখ দুঃখ আমরা পিছনে ফেলে প্রবেশ করতে চলেছি নূতন একটা ইয়ারে। হ্যাপি নিউ ইয়ার 2024। এই নূতন বছরে আমাদের জীবনটাকে সঠিক ওয়েতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেই লক্ষ্য রেখে ইংলিশে একটা কথা রয়েছে দর্শক বন্ধু, ওয়ান ডে ড্রিম আস্কড লাইফ, when will we come true? Life smiled and said never, because the day you come true I will be worthless। অর্থাৎ এর বাংলা ভার্সন করলে হয় দর্শক বন্ধু, একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব। জীবন হাসলো এবং বলল কখনোই না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা করার জন্য। আমার সঙ্গে থাকতে হলে বন্ধু আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বন্ধু একটা বছর আমরা অতিবাহিত করে এসেছি পিছনে। নূতন বছর 2024 সাল আসতে আর বেশি দেরি নেই, চলে এসছে আমাদের দুয়ারে। আর এই সময়ে সকলেই আমরা চাই পুরাতন বছরের যে সমস্ত কাজকর্ম আমাদের অসমাপ্ত থেকে গেছে সেই অসমাপ্ত কাজকর্মগুলো আমরা নূতন বছরে সম্পন্ন করার চেষ্টা করি। তো এই নূতন বছরে যদি আপনি বাড়াতে চান আপনার সম্পদ, যদি থাকতে চান আপনি সুখে, যদি থাকতে চান আপনি আনন্দে, যদি থাকতে চান আপনি সুখে শান্তিতে, যদি আপনি থাকতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও ছেড়ে বেরোবেন না বন্ধু। কারণ আমি আনতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সেই গোপন কৌশলগুলো, যে কৌশলটা আপনারা ঘরে বসে যদি অ্যাপ্লাই করেন তাহলে 100% আপনারা 2024 সালে সুখী থাকবেনই। দেবদর্শন শাস্ত্রীর চ্যালেঞ্জ। আসুন ভিডিওটা স্কিপ না করে মূল টপিকে চলে আসি। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অ্যাস্ট্রোলজারদের মতে, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যে নূতন বছরে আপনি যদি ভালো কাটাতে চান তাহলে আজই সংগ্রহ করুন এমন কিছু গোপনীয় জিনিস, যে জিনিসগুলো আপনার সুখ সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে বন্ধু। সেই গোপন জিনিসগুলির মধ্যে বন্ধু একটি হলো ময়ূরের পালক। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, ময়ূরের পালক। নূতন বছরের শুরুতে আপনারা বাড়িতে আনুন ময়ূরের পালক। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অ্যাস্ট্রো সায়েন্সে বা জ্যোতিষশাস্ত্রে। আপনার বাড়ি আনলে আপনার বাড়ির নেতিবাচক যদি কোনো শক্তি থাকে বা নেগেটিভ যদি কোনো এনার্জি থাকে, 100% নেগেটিভ এনার্জি আপনার দূর হয়ে যাবে। এবং এই ময়ূরের পালকটি হলো শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি জিনিস। তাই এই ময়ূরের পালক যদি আপনার বাড়ির উত্তর এবং পূর্ব দিকে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার 2024 সাল 100% সুখী হবে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি দর্শক বন্ধু, জিনিসটি করেই দেখুন, তাহলেই বুঝবেন যে এই জিনিসের গুণাগুণটি কী। জ্যোতিষশাস্ত্র অনুসারে আরেকটি জিনিস হলো গোপন জিনিস, সেটি কি? সেটি হলো কচ্ছপ। ইয়েস, কচ্ছপ বা মেরুযন্ত্রম। জ্যোতিষশাস্ত্র অনুসারে কচ্ছপ হলো লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক। আপনি বাড়িতে নূতন বছরের শুরুতেই তামা বা পিতল বা আপনার পারদের যদি একটি কচ্ছপ সংগ্রহ করে বা কিনে তার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ঘরে শ্রীহরি এবং লক্ষ্মী বা ভগবান শ্রীকৃষ্ণের 100% আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে শুভময় এবং আপনার এই জীবনে চলে আসবে প্রচণ্ড সফলতা। যদি ঘরে বসে এই ক্রিয়াটি করেন আপনি 100% সফলতা আপনার জীবনে আনবে এই লক্ষ্মী যন্ত্রম বা মেরুযন্ত্রম। আরেকটি গোপন জিনিস যেটি আপনারা যদি ঘরে আনতে পারেন তাহলে আসবে সেই শুভ যোগ। সেই জিনিসটি কি? শঙ্খ, অর্থাৎ বিষ্ণু শঙ্খ।
দেবী লক্ষ্মীর সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে এই শঙ্খের, এবং ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে এই শঙ্খ। যদি আপনি রোজ ওই শঙ্খ কিনে শঙ্খে যদি আপনি ফু দেন, তাহলে বাড়িতে কখনোই আপনার নেতিবাচক এনার্জি বা নেগেটিভ এনার্জি কখনোই প্রবেশ করতে পারবে না। যদি আপনারা প্রতিনিয়ত সন্ধ্যায় যদি আপনারা এই শঙ্খে যদি ফুঁক দেন, তাহলে বিষ্ণুর কৃপা এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে। অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে 2024 সালে সেই ইন্ডিকেশান, যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু, আপনারা ঘরে বসে এই ক্রিয়াটি করুন। বন্ধু, এরকম সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা যদি আপনারা পেতে চান, তাহলে বন্ধু আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে হলে ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে, আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরপরে যখন আমি অ্যাস্ট্রো সায়েন্স নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা বা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনাদের মোবাইলে পেয়ে যাবেন নোটিফিকেশান হিসাবে। আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান, তাহলে স্ক্রিনে আমার নম্বর যাচ্ছে, সরাসরি আপনারা কথা বলতে পারেন, এবং স্ক্রিনে আমার চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। যার যে চেম্বার সুবিধা সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধু, আজকের আমি এই পর্যন্ত রাখলাম। আগামী এপিসোডে আমি আনবো আবার একটা নিত্য নতুন টপিক। ততক্ষণে নূতন বছরে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের সফলতা কামনা করি।